আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেকগুলো মূল সংবাদের মধ্যে এখন যেই কথাটা এখন চড়াও হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত এখন কেন একা হয়ে গেল এত বড় দেশ হয়েও। আমরা যদি দেখি যে দক্ষিণ এশিয়ার মধ্যে মোটামুটি ভারতের প্রতিবেশী যদি ধরি, টোটাল 8টি দেশ হচ্ছে ভারতের নেইবার। তো 2014 সালে যখন মোদি আসে তার প্রধান নীতি ছিল নেইবারহুড ফার্স্ট, কিন্তু তার কথা এবং কাজে মোদি সরকার সেটা কখনোই প্রকাশ করেনি বা দেখায়নি। তার সবসময় একটা যেটা ছিল যে একটা প্রভুসুলভ একটা নীতি সে সবসময় অবলম্বন করে এসছে। তার কারণে সর্বপ্রথম নেপাল থেকে শুরু হয়েছে ভারত বয়কট, এবং এটা আমরা জানি যে পাকিস্তান এবং চীনের সাথে তো এটা তাদের ঐতিহাসিক একটা বিরোধ সবসময় আছে। আর আফগানিস্তানকে ভারত এখন পর্যন্ত বৈধ রাষ্ট্র বা বৈধ সরকার হিসেবে তারা এখনও সেটাকে মূল্যায়ন করে না বা এখনও তারা স্বীকৃতি দেয়নি। এরপরে আছে যে মালদ্বীপস ভারত বয়কট শুরু করে, এবং এই বয়কটের কারণেই কিন্তু পরবর্তী সরকার সে ভারত বয়কট বলেই মালদ্বীপসের সরকার হয়ে নির্বাচিত হয়েছেন। এবং এই রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ, এবং এরপরে হচ্ছে শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র হয়েও কিন্তু ভারতের বিপক্ষেই তারা কথা বলছে। তার মূল কারণ হচ্ছে ওই যে প্রথমে বলেছি, ভারতের একটা প্রভুসুলভ আচরণ, সেটা থেকে ভারত কখনোই সরে আসেনি। এবং ভারত হচ্ছে যে রাশিয়া এবং আমেরিকার সাথে ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গিয়ে তাদের যে আশেপাশের যে নেইবারহুড কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে সে সম্পর্ক কখনোই ভালো রাখার চেষ্টা করেনি, বা তাদেরকে এক প্রকার দাস হিসেবেই সে এখন সবসময় ট্রিট করে এসছে। তো বর্তমানে যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ভুটান ছাড়া তেমন কোনো দেশ ভারতের সাথে, ভুটান এবং মায়ানমার ছাড়া ভারতের সাথে তেমন কোনো দেশের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক নেই। এবং ভুটানেও এখন কিছুটা তার ভারত বিদ্বেষী স্লোগান দেখা যাচ্ছে, কারণ তারা পর্যটক ক্ষেত্রে নানা রকম নীতি জুড়ে দিয়েছে। ভারতের যদি কেউ ভুটানে ঘুরতে যায় সেক্ষেত্রে সেটা অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে। এবং ভারত এই কাজটা কিন্তু আজ থেকে করছে না, এটা মোদি সরকারের মূল নীতিই হয়ে গেছে এই কাজটা করা। আর আমরা যদি দেখি যে বাংলাদেশের জনগণের যে ভারতের ওপর যে বিদ্বেষটা, এটা আসলে 5ই আগস্টের পর থেকে না, কয়েক বছর ধরেই এটা হচ্ছে চলমান ছিল। কয়েক বছর ধরেই আমাদের সবার মনে ভারতের বিরুদ্ধে একটা তিক্ততা চলে এসছে। এটা হচ্ছে বহু বছর ধরে যেটা হয়নি, ভারতের পানি বন্টন বা পানি চুক্তি যেটা, সেটার কারণে বাংলাদেশের সীমান্তে অহরহ পাখির মতো বাংলাদেশি জনগণকে মারছিল তারা। এবং এছাড়াও বাংলাদেশের নানা রকম বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের মোদির সাথে আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি, এবং যার কারণে বাংলাদেশের জনগণকে অনেক টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়, যেটা আমাদের বিদ্যুৎ বিল হচ্ছে 6 টাকা ইউনিট থেকে এখন আমাদের 15-16 টাকা পর্যন্ত আমাদের ইউনিটে দিতে হয়। তো এই সব কিছুর কারণেই কিন্তু বাংলাদেশের জনগণের ওপর ভারতের ওপর একটা বিদ্বেষ চলে এসছে। ঠিক আছে, এটা আসলে ভারতের মোদি সরকারের উপরে, ভারতের সব জনগণের উপরে যে বলবো তা না, ভারতের ভালো লোকজনও আছে, কিন্তু তাদের অধিকাংশই আসলে আমার কাছে মনে হয় যে তারা তাদের সরকারের মতনই। কারণ আমরা এর মধ্যে দেখেছি যে ফেনীতে যখন বন্যা হয়েছে, তার মধ্যে তাদের জনগণরা নানা রকমভাবে তারা কটূক্তি করে, খারাপ ভাষায় তারা নানা রকম ভিডিও বানিয়ে বাংলাদেশকে অপমান করেছে। এটা ছেলে মেয়ে সবাই মিলেই করেছে। এবং বর্তমানে আসলে ভারতের যে নেইবারহুড ফার্স্ট নীতিটা, এটা আসলে পুরো মুখ থুবড়ে পড়েছে। এটা সম্পূর্ণ এটার দায়ভার হচ্ছে মোদির, কারণ সে এটা রক্ষা করতে পারেনি। তো বর্তমানে ভুটান এবং মায়ানমার ছাড়া ভারতের তেমন কোনো বন্ধু সুলভ দেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে নেই। আর এটা নিয়ে যে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের জনগণ কথা বলছে তা না, এটা নিয়ে ভারতের মিডিয়াও, দ্য হিন্দুর যে সাংবাদিক আছে সুহাসিনী হায়দার, সেও কিন্তু কিছুদিন আগে তার মতামত জানিয়েছে যে মোদি সরকার তার যে নীতিগুলো আছে, নেইবারহুড ফার্স্ট নীতি, সেটা সে শুধু বলেছে, কিন্তু সেটা সে কাজে কর্মে সেটা সে দেখায়নি। কারণ তাদের ভারতের যে আশেপাশের যে নেইবারহুড দেশগুলো আছে সেগুলোকে সে সবসময় একটা প্রভুসুলভ আচরণ করেছে তাদের
সাথে তাদের কথা শুনতে হবে, বা তারা যেটা সে ঠিক করে দিবে, ভারত যেটা ঠিক করে দিবে সেভাবেই তাদেরকে চলতে হবে। এবং যারাই এই কাজটি করতে চায়নি তারাই ভারতের চোখের শূল হয়ে গেছে। এবং এই কারণেই, এবং এছাড়াও যে রাশিয়া এবং আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়েও ভারত আসলে তাদের নেইবার যে দেশগুলো আছে তাদের সাথে সে সম্পর্কটা বজায় রাখেনি, ভালো সম্পর্কটা। এবং এই কারণেই বর্তমানে ভারত আসলে তার নিজ অঞ্চলে একা হয়ে গিয়েছে। এর জন্য যেটা করা উচিত, মোদী সরকারকে যদি আরও বেশি দিন টিকে থাকতে হয় বা আরও বেশি দিন যদি তাদের ইন্ডিয়ায় রাজত্ব করতে হয় সেক্ষেত্রে, এবং তার আশেপাশের দেশগুলোর সাথে যদি তাদের ভালো সম্পর্ক বজায় রাখতে সে যদি চায়, এখনও যদি চায়, তার প্রথম কাজ করতে হবে যে এই তার যা প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তার বন্ধুসুলভ আচরণ করতে হবে। আর সে যদি বন্ধু হতে না পারে তাদেরকে সমান সমান অধিকার দিতে হবে এবং তাদের সাথে সমান সমান একটা দেশ হিসেবে, স্বাধীন দেশ হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে। সেইভাবেই তাদেরকে বাণিজ্য, আমদানি রপ্তানি যা আছে বা অন্য যে কোনো চুক্তিগুলো আছে সেগুলো তাদেরকে সম্পাদন করতে হবে। তাছাড়া এইটার কোনো আসলে বিকল্প হয় না। এই জায়গা থেকে যদি মোদী সরকার না বেরিয়ে আসে তাহলে সে তার প্রতিবেশী দেশগুলোর সাথে আমার মনে হয় কখনোই ভালো একটা সম্পর্ক সে বজায় রাখতে পারবে না। আর এভাবে একটা সরকার বেশি দিন আসলে টিকতেও পারে না। তো এটাই ছিল আমার কথা। যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ভিডিওতে জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।